কলেজ রয়েছে, বিশ্ববিদ্যালয়, সেখান থেকে উপাচার্য এসছে। এইভাবে প্রতিটা বছর আমাদের অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি হচ্ছে। আমরা গর্বিত ভারত সরকারের বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স আমাদের সাথে প্রতি বছর আসছেন, পতাকা উত্তোলন করছে। আমরা সেই 1991 সাল থেকে যে লড়াই শুরু করেছি এবং আমরা শুরু করেছিলাম মহিলাদের যে নৌকা বাইচ। দেশভাগের ভুল সূত্রে ভারতের অংশ হওয়ার দিন উদযাপিত হলো নদিয়ার শিবনিবাসে। 1947 সালের 15ই আগস্ট সীমান্ত নির্ধারণের ভুলে নদিয়ার বিস্তীর্ণ এলাকা তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যায়। রানী জ্যোতির্ময় দেবী এবং নদিয়াবাসীর আন্দোলনের জেরে দুদিন পর 18ই আগস্ট নদিয়ার পুনরায় ভারতের অন্তর্ভুক্ত হয়। সেই ঐতিহাসিক দিন স্মরণে নদিয়ার শিবনিবাসে পালিত হলো স্বাধীন ভারতের অন্তর্ভুক্তি দিবস। আয়োজিত স্মরণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা। বক্তারা স্মরণ করেন রানী জ্যোতির্ময় দেবী এবং নদিয়াবাসীর ঐতিহাসিক আন্দোলনের কথা। নদিয়াবাসীর কাছে 18ই আগস্ট আজও ইতিহাস ও জাতীয় পরিচয় রক্ষার এক গৌরবময় দিন। নদিয়া থেকে শুভ বিশ্বাস এবং গৌতম ঘোষের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। অসংখ্য ধন্যবাদ। আমার নাম অর্ধেন্দ্র টিকাদার। আমার বাড়ির নদিয়া জেলার রাঙ্গিয়ারপাতা গ্রামে গুনপুর থানা আন্ডারে। আমি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের সহ সচিব অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে কর্মরত আছি। আমি শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছি শিবনিবাস মেলা প্রসঙ্গে। তো আমাদের প্রিয় গৌতম ঘোষ মহাশয় ওখান থেকে এখানে নিয়ে এসেছেন, ওনার প্রাধান্যতায় আমি এখানে আসতে পেরেছি। বিশেষ মানে ভাগ্যবান মনে করছি আমি। এত সুন্দর অনুষ্ঠান আমি অংশগ্রহণ করে নিজেকে কৃতজ্ঞ কৃতার্থ মনে করছি। খুব ভালো লাগছে যে ভারতের স্বাধীনতা 1947 সালে 15ই আগস্ট হলেও নদিয়া স্বাধীনতা পায় 18ই আগস্ট, ওটা 3 দিন পরে। সেই প্রসঙ্গে এখানে একটা সুন্দর অনুষ্ঠান আমি অংশগ্রহণ করে নিজেকে কৃতজ্ঞ কৃতার্থ মনে করছি। খুব ভালো লাগছে যে ভারতের স্বাধীনতা 1947 সালে 15ই আগস্ট হলেও নদিয়া স্বাধীনতা পায় 18ই আগস্ট, ওটা 3 দিন পরে। সেই প্রসঙ্গে এখানে একটা বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত, সেটা আমি জানতাম না। গৌতম বাবুর সান্নিধ্যে থাকার ফলে জানতে পারলাম এবং এখানে এসে অংশগ্রহণ করে নিজের খুব ভালো লাগছে। আর যারা এখানকার আয়োজক সংস্থা সংগঠন তার সকল সদস্যের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা এই যে স্বাধীনতা দিবস স্মরণ করছেন, মনে রেখেছেন, তাদের মধ্যে যে দেশাত্মবোধ এখনো জাগ্রত রয়েছে, এটা আমার খুব ভালো লাগছে ব্যাপারটা। भारत भाग्य विधाता
जय हे भारत जय तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे भारत माता की जय भारत माता की जय भारत माता की जय মুহূর্তে আছি নদিয়া জেলার শিবনিবাস হাই স্কুলে। শিবনিবাস হাই স্কুলে আজ 18 আগস্ট নদিয়ার স্বাধীনতা দিবস হিসাবে সেখানে আমরা আমাদের যিনি উপস্থিত আছে এই মুহূর্তে তার কাছ থেকে কিছু শুনে নেবো আজকের দিনের বিষয়ে। হ্যালো, আপনার নাম? मेरा नाम प्रोफेसर मोनिका दत्ता है। मैं जेएनयू में हिस्ट्री इतिहास पढ़ाती हूँ। আজ এই আমাদের তো 15 আগস্ট স্বাধীনতা দিবস, আর কিন্তু এখানে আমরা আপনার ব্যতিক্রম দেখতে পাচ্ছি 18 আগস্ট স্বাধীনতা দিবস। এটা সম্পর্কে আপনার কি আপনি জানতেন আগে? আমাদের 15 আগস্ট স্বাধীনতা দিবস, আমাদের যে 15 আগস্ট স্বাধীনতা দিবস, আর কিন্তু এখানে আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি 18 আগস্ট স্বাধীনতা দিবস। এই সম্পর্কে আপনি কি আগে জানতেন? इसके बारे में बताना है 18 अगस्त के बारे में। ये एक बहुत ही महत्वपूर्ण दिन है क्योंकि इस दिन नदियाँ जो है वो आजाद कह सकते हैं, इसको आजादी मिली, नदियाँ भारत में आ गया। क्योंकि जो 12 अगस्त को कैबिनेट ने रिपोर्ट सबमिट की और उससे 12 से 17 के बीच में कुछ कंफ्यूजन था कि नदियाँ कहाँ जाएगा। तो सुनने में आ रहा था रेडियो अनाउंसमेंट में भी और कुछ एडमिनिस्ट्रेटिव जिसे कह सकते हैं नोटिस शायद आया कि नदियाँ जो है वो उसका पार्टीशन होगा और हुआ भी। और नहीं, ये दोबारा से करिए इसको दोबारा हटा दीजिए, दोबारा बताएंगे दोबारा से। हाँ। भाग लिया और लोगों ने कहा कि नहीं, नदियाँ जो है ये भारत में होना चाहिए। और फिर जो 17 अगस्त को अनाउंसमेंट हुआ उसके अनुसार नदियाँ का 2 सब डिविजन जो है वो भारत में आ गई और 3 सब डिविजन पाकिस्तान में चली गई। तो कहने का मतलब ये है कि ये आज बहुत शुभ दिन है क्योंकि नदियाँ जो एक बहुत ऐतिहासिक स्थान है वो आज हिंदुस्तान में है और यहाँ के लोग जो हैं उनके आंदोलन से, उनकी चेष्टा
चेष्टाओं से ये हिंदुस्तान का भाग बन गया। लेकिन इसमें एक बात है कि आज दुख का दिन भी है, क्योंकि नदिया का कुछ भाग ईस्ट पाकिस्तान में चला गया। तो इस वजह से जैसे कुश्तिया है, मेहरपुर है और गंगा है, ये पूर्व पाकिस्तान में चले गए। तो आज का दिन, जैसे अंजन शुक्ल साहब ने जो किया है ये काम, कि आज का दिन हम शुभ दिन है और आज हम स्वाधीनता दिवस जो है मना रहे हैं, हम खुशियां मना रहे हैं। हमारे मन में दुख तो है ही, लेकिन मैं दिल्ली से आई हूँ, आप लोगों से सीखने आई हूँ। और इस रैडक्लिफ अवार्ड जो कि कंफ्यूजन क्रिएट कर रहा था, सिरिल रैडक्लिफ जिन्होंने बाउंड्री बनाई थी इंडिया और पाकिस्तान के बीच में, ये बहुत कंफ्यूजन कर रहा था कि हिंदुस्तान का यहाँ पर नदिया में खास तौर से कि क्या पाकिस्तान का झंडा लगेगा या हिंदुस्तान का, भारत का झंडा लगेगा। और ये बहुत खुशी का दिन है कि आज के दिन यहाँ भारत का झंडा लहराया जा रहा है और आज खुशी मनाई जा रही है। আপনার নাম? मेरा नाम प्रोफेसर नौनिका दत्ता है। मैं JNU जवाहरलाल नेहरू यूनिवर्सिटी में इतिहास पढ़ाती हूँ और मुझे बहुत खुशी है कि आज मैं अंजन शुक्ल सर से मिल रही हूँ, क्योंकि इनकी चेष्टाओं से, इनके लेखन से प्रभावित होकर मैं आज इस दिवस को आप सबके साथ मनाने आई हूँ, जिसमें नदिया जो है वो भारत का हिस्सा हुआ, वेस्ट बंगाल का हिस्सा हुआ। और लोगों की एफर्ट से, जैसे कि श्यामा प्रसाद मुखर्जी की एफर्ट से, जैसे कि ज्योतिर्मय देवी की एफर्ट से और इनके दादाजी जो हैं रमननाथ शुक्ल, उनकी एफर्ट से ये नदिया जो है भारत का अहम हिस्सा बन गया। স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে আপনি অনেক লড়াই বা অনেকে প্রতিহিংসার মধ্যে দিয়ে আপনার জীবন কেটেছে, সেই সম্পর্কে আপনি কি বলতে চান? দেখুন, 1947 সালের 12 আগস্ট যখন ঘোষণা করা ছিল ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করা হবে, 14 তারিখ পাকিস্তানের স্বাধীনতা আর 15 তারিখ ভারতের স্বাধীনতা। 14 তারিখ যখন পাকিস্তান স্বাধীনতা পেয়েছিল, প্রথম পতাকা উঠেছিল কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি মাঠে, পাকিস্তানের পতাকা। এবং সেদিন হুমকি ছিল লড়কে লড়কে পাকিস্তান, পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ। হিন্দুদের বাড়ি ঘর অত্যাচার শুরু হয়েছিল, লুটপাট শুরু হয়েছিল। তখন নদিয়ার রানী ছিলেন জ্যোতির্ময় দেবী, সাবিত্রী দাস, কাবুল লাহিড়ী, প্রমথনাথ শুকুল, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এরা আন্দোলন সংগঠিত করতে লেগেছিল। কারণ এটা হিন্দু জায়গা, এটা ভারতে থাকার কথা ছিল, কিন্তু এটা পূর্ব পাকিস্তানের মধ্যে চলে যায়। এরা যখন আন্দোলন করেছিলেন তখন লর্ড মাউন্ট ব্যাটেন এই আন্দোলনকারীদের ডেকে পাঠালেন যে তোমরা আন্দোলন করছো কেন? 17 তারিখ তখন এরা বলে যে হিন্দু প্রধান জায়গাটা ভারতে থাকার কথা, কিন্তু পূর্ব পাকিস্তানের মধ্যে চলে গিয়েছে, এটা আমরা মানবো না। তখন লর্ড মাউন্ট ব্যাটেন, যিনি ম্যাপ তৈরি করেছিলেন, তার নাম হচ্ছে স্যার সিরিল র্যাডক্লিফ, তাকে ডেকে পাঠালেন, বললেন এরা যে আন্দোলন করছে এই আন্দোলনটা কত যুক্তিযুক্ত। তিনি ম্যাপ খুলে দেখলেন এবং ম্যাপ খুলে দেখে বুঝলেন যে এই ম্যাপ অনুযায়ী রানাঘাট এবং কৃষ্ণনগর সদর মহকুমা ভারত ভূখণ্ডে থাকার কথা। 1947 সালের 18 তারিখ সকাল 10টায় পূর্ব পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে রানাঘাট এবং কৃষ্ণনগর সদর মহকুমা ভারত ভূখণ্ডে যুক্ত হয়। তাই 18 তারিখ নদিয়ার স্বাধীনতা দিবস বা ভারত মুক্তি দিবস। সেই দিন 18 তারিখ সকাল 10টায় রানী জ্যোতির্ময় দেবীর নেতৃত্বে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে গিয়ে পাকিস্তানের পতাকা নামিয়ে দিয়ে ভারতের চরকার চিহ্ন যুক্ত দ্বিবর্ণের নিমিত্তে পতাকা উত্তোলন করা হয়েছিল। সেদিন আমাদের